বাংলাদেশের সবচাইতে বড় লেক কাপ্তাই। রাঙামাটি কাপ্তাই লেকের বুকে একটা সবুজে ঘেরা সম্পূর্ণ আইল্যান্ড জুড়ে নতুন একটা রিসোর্ট ওয়াইল্ডউড আইল্যান্ড। সকালে লেকের পারে এমন চমৎকার লোকেশনে দুইজনের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, প্রাইভেট মিনি ইনফিনিটি পুল সহ লেক ভিউ এসি ভিলায় নাইট স্টে, রাঙামাটি থেকে তাদের নিজস্ব বোটে রিসোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া ও দিয়ে আসা অর্থাৎ পিক আপ এন্ড ড্রপ, কাপ্তাই লেকে আনলিমিটেড কায়াকিং সহ তাদের রেগুলার প্যাকেজ প্রাইস 20,000 টাকা। কিন্তু আমরা এই প্যাকেজটাই পেয়েছিলাম 10,000 টাকায়, কারণ 31 জানুয়ারি পর্যন্ত তাদের প্রমোশনাল ডিসকাউন্ট চলতেছে, যেখানে উইকডেতে 50% এবং উইকেন্ডে 40% ডিসকাউন্ট পাওয়া যাবে। আর 2 নাইট স্টে করলে উইকেন্ডেও 50% ডিসকাউন্ট দিচ্ছে তারা। এছাড়া তাদের রুমগুলো খুবই সুন্দর, প্রতিটা রুমের সামনে প্রাইভেট ব্যালকনি আছে, প্রাইভেট মিনি ইনফিনিটি পুল সহ আধুনিক সব সুবিধা দিই, টিভি, এসি, গিজার ইত্যাদি। পাশাপাশি রুম এমিনিটিস, চা কফি বানানোর জন্য ইলেকট্রিক কেটলি সহ যা যা লাগে সব। রুমে বসেই ফুরমন পাহাড়ের উপর সূর্যাস্ত দেখতে পেলাম, দারুণ একটা অভিজ্ঞতা। রাতের বেলা রিসোর্টটা আলোক সজ্জার কারণে আরো জোশ লাগে। ঠান্ডা রাতে স্বচ্ছ আকাশে তারা দেখা, ঢেউয়ের শব্দ শোনা আর ঝিঝি পোকার ডাক, চমৎকার কম্বিনেশন। আর রুমের বাইরেও রিসোর্ট জুড়ে বেশ কিছু বসার সেটআপ, দোলনা সহ আরো কিছু অ্যাক্টিভিটিস। তবে তাদের রিসেপশন কাম রেস্টুরেন্টটা আইকনিক, এমন ভাবে ডিজাইন করা আপনি যেখানেই বসেন লেকের ভিউ পাবেন। সন্ধ্যার পর জমে গানের আসর, বারবিকিউ এর পাশাপাশি লেকের পরে লাইভ মিউজিক। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা? দিনের বেলা কাপ্তাই লেকে কায়াকিং করার অপশন আছে, এর জন্য আলাদা কোনো পেমেন্ট করা লাগে না, জাস্ট লাইফ জ্যাকেটটা পরা বাধ্যতামূলক। রেদওয়ান ভাই আর ভাবি তো 15 মাসের পিচ্চিকে নিয়েই চলে যায় কায়াকিং করতে, আর পিচ্চিটা মাশাআল্লাহ চলে ঘন্টা খানেক। তৃতীয় দিন দুপুরে বোট নিয়ে ঘুরে আসি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, পলওয়েল পার্ক, নীলাঞ্জনা বোট ক্লাব ইত্যাদি। রিসোর্টে বললে তারাই বোট ঠিক করে দেয়, এটা অ্যাড অন সার্ভিস, আলাদা পে করতে হয়। এছাড়া ওয়াইল্ডউড আইল্যান্ডে দুপুর ও রাতের খাবারের জন্য আমরা কিছু সেট মেনু ট্রাই করেছিলাম। ব্যাম্বো চিকেনটা পাহাড়ি মশলায় রান্না করা ছিল, আগে জানালে নাকি দেশি মশলাই রান্না করে দিত। তবে লাঞ্চ বা ডিনারে হাঁসের কালাভুনা আর গরুর কালাভুনা মাস্ট ট্রাই, অবশ্যই ট্রাই করবেন। তাদের সেট মেনুর প্রাইস আইল্যান্ড হিসেবে বেশ রিজনেবল মনে হয়েছে, আর স্টাফদের ব্যবহার খুবই ভালো, যখন যেভাবে যা চেয়েছি সেভাবেই করে দিয়েছে। আমরা ঢাকা থেকে রাতের বাসে রওনা দিয়ে সকালে নেমে যাই রাঙামাটির শিল্পকলা একাডেমির সামনে। নিজেদের গাড়ি নিয়ে গেলে আগেই বলে রাখবেন, তারা পার্কিং এর ব্যবস্থা করে দিবে। রিসোর্টের নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখলাম, চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন। বোটের শিল্পকলা ঘাট থেকে 15-20 মিনিটের মতো লাগে, ওরাই এসে নিয়ে যায়। রেগুলার চেক ইন টাইম দুপুর 12টা, তবে রুম খালি থাকলে আর্লি চেক ইন করতে দেয়, অযথা গেস্ট বসায় রাখে না। ব্যাপারটা খুবই কমফোর্টিং ছিল। ইভেন সকালে গেলে ব্রেকফাস্টও করতে পারবেন, খরচ হবে অনলি 400 টাকা। পরের দিন সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি অ্যাজ ইউজুয়াল। আমরা কাপ্তাই লেকের এই ছোট্ট দ্বীপের মধ্যে দারুণ কিছু মোমেন্ট পার করেছি। শহরের প্যাপু থেকে দূরে নির্জনতার সাথে প্রকৃতির মধ্যে দারুণ কিছু সময় পাস করেছি, আলহামদুলিল্লাহ, বলাই হয়নি। আমি লাবিবিতে হাদুল, ঘোরাঘুরি করি, ঘোরাঘুরির ভিডিও বানাই। কেমন লাগলো ওয়াইল্ডউড আইল্যান্ড? ছোট্ট একটা কমেন্ট করে জানান। রেগুলার ভিডিও পেতে থাক আর বললাম না, যারা নির্জনতা পছন্দ করেন সাথে কোয়ালিটি ম্যাটার, তাদের জন্য ওয়াইল্ডউড দারুণ একটা অপশন হতে পারে। বিদায় নিচ্ছি ওয়াইল্ডউড আইল্যান্ড থেকে। আল্লাহ হাফেজ।